নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো ভীষণই টেস্টি আর ট্র্যাডিশনাল একটা পিঠে। সেটা হলো তেলের পিঠা। অনেকেই একে পোয়া পিঠা বা অনেকে মালপোয়া বলে থাকেন। তবে যাই হোক না কেন, এই পিঠা অত্যন্ত সুস্বাদু। ড্রিম রেলিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তাহলে চলুন মালপোয়ার রেসিপিটা শুরু করা যাক। মালপোয়া বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি, 2 কাপ চালের গুঁড়ো, আর 1 কাপ চিনি। এবার এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দুধ দিয়ে দেব। যে কাপ মেপে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছিলাম সেই কাপেরই 3 কাপ দুধ এখানে আমি দিয়ে দেব। তবে 3 কাপ দুধ একবারেই দিয়ে দেব না, অল্প অল্প করে দুধ এখানে দেব আর এইভাবে মেশাতে থাকবো। এই যে দুধটা আমি দিচ্ছি এটা কিন্তু আগেই জাল দিয়ে রেখেছিলাম। এবারে যখন দুধটা এই পিঠের মধ্যে মেশাচ্ছি তখন ঠান্ডা করে তবে এই পিঠের মধ্যে দুধটা আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে যখন দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। মৌরিটা দিয়েও আরও একবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তেলের পিঠের জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে এই ব্যাটারটা চাপা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে। তবে হাতে যদি সময় কম থাকে তাহলে কম করে 30 মিনিট কিন্তু রাখতেই হবে। এবার এই মালপোয়াগুলো রসের মধ্যে দেওয়ার জন্য এবার একটা চিনির শিরা বানিয়ে নেব। আর চিনির শিরাটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 250 ml জল আর 250 চিনি। জলের সাথে চিনিটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। আর এলাচটা যখন দেবেন তখন এলাচের মুখটা এভাবে ফাটিয়ে তবেই চিনির শিরার মধ্যে দিয়ে দেবেন। এরপর চটচটে একটা শিরা তৈরি করে এই শিরাটা নামিয়ে রাখছি। এবার মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে তাহলে চলুন একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নিই। এই যে দেখুন মালপোয়াগুলো কত সুন্দরভাবে ফুলছে। যদি সমস্ত উপকরণ ঠিকঠাক মতন দিয়ে মালপোয়ার ব্যাটারটা মাখা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া একই রকমভাবে ফুলবে। আর মালপোয়াগুলো ভেজে দিয়ে দেব চিনির শিরার মধ্যে। তবে চিনির শিরার মধ্যে দিয়ে কিন্তু 4 থেকে 5 মিনিটের বেশি রাখবেন না, তাহলে মালপোয়ার উপরটা ক্রাঞ্চি থাকবে আর ভেতরটা নরম তুলতুলে হবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই এরকম ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে নেওয়া যায়। তাহলে পৌষ পার্বণের দিনে আপনারাও এরকম বাড়িতে মালপোয়া বানিয়ে নিন আর এনজয় করুন বাড়ির সকলে মিলে। মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে।